এই যে আপনি, আমরা বলছিলাম যেটা, আপনি বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে যে গুমের মতো ঘটনাগুলো সারা বিশ্বে তুলে ধরেছেন, সেই লড়াইটা চালিয়ে গেছেন। যে জুলাই গণঅভ্যুত্থান, সেখানেও আপনার লড়াই ছিল, সেখানেও আপনি জীবন বাজি রেখেই রাস্তায় ছিলেন, আন্দোলন করে গেছেন। এখন আরেকটা নতুন লড়াই, নির্বাচনী লড়াই। দুটার মধ্যে মৌলিক কোনো পার্থক্য দেখতে পারেন? হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে বাংলাদেশের সকল মানুষ একসাথে তখন স্বৈরাচারকে উৎখাত করার জন্য আমরা একসাথে লড়েছি। এবং আমি যখন মায়ের ডাক থেকে গুমের বিপক্ষে, গুম যে মানবতা বিরোধী অপরাধ একটা, তো এই চরম হিউম্যান রাইটস ভায়োলেশন এগেইনস্টে যখন দাঁড়িয়েছি, তখন আমি সবার জন্য দাঁড়িয়েছি। যারা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাদের জন্য না, সকল দলের নেতাকর্মী যারা গুম হয়েছে, গুমের শিকার হয়েছে, যারা গুমের পরে নিখোঁজ, যারা গুমের পরে ফেরত এসেছে, আমি সবার জন্য দাঁড়িয়েছি। এখন রাজনীতির মাঠে আসার পরে দেখা গেল যে এই জায়গাটাতে নীতির মধ্যে কিছু পার্থক্য চলে আসলো, এবং ওইখানটাতে যখন আর নারী প্রার্থী হিসেবে যখন আসলাম, তখন প্রেক্ষাপটটা আরো ভিন্ন। সোশ্যাল মিডিয়া অ্যাসাল্ট থেকে শুরু করে আগের যেই হ্যারাসমেন্ট ছিল, এটা কাইন্ড অফ ডিফারেন্ট হ্যারাসমেন্ট হচ্ছে। আর নারী প্রার্থী হওয়ার কারণে যোগ্যতা নিয়ে কথা তুলছে, নারী প্রার্থী হওয়ার কারণে প্রত্যাশা প্রাপ্তির জায়গায় হিসাব করতে হচ্ছে অনেক। আর কিন্তু একজন ব্যক্তি হিসেবে তার কাজ যে তার প্রমাণ, মানুষ হিসেবে আমরা আসলে সেটাই প্রমাণ করতে চাই। আচ্ছা,